আচ্ছা, আপনারা জানেন কিছুদিন ধরে খুবই একটি বিষয় আলোচনা হচ্ছে। তারেক রহমান ভারতের মোদির আমন্ত্রণে দিল্লিতে বা ইন্ডিয়াতে যাবে, কিন্তু বাংলাদেশ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, তিনটি বার্তা। যেমন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, ওসমান হাদির যেই খুনিরা তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে, এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং তার নিরাপত্তা বজায় রেখে যাতে ওই দেশে সফর করে একটা সরকার যারা যাবে তারা যে আসতে পারে, বিভিন্ন শর্ত দিয়েছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ পক্ষ থেকে। তো অনেকেই বলে যে তারেক রহমান ভারতের কাছে মুচলেখা দিয়েছে। আজকের এই বিষয়টার পরে তো আপনাদের প্রমাণিত হয়েছে তারেক রহমান কতটা দেশপ্রেমিক, যে দেশের আগে হলো দেশের পক্ষে কাজ করতেছে। যেমন হলো যেই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, হাজার হাজার মানুষের খুনের মাধ্যমে দেশ থেকে তিনি বিতাড়িত হয়েছে, তিনি বাংলাদেশের কাছে আগে ফেরত চাইছে। যেমন ওসমান হাদিকে যারা খুন করছে তাদেরকে ফেরত চাইছে, তারপরে তিনি তার নিরাপত্তা এবং তার যেই একটা দেশের সরকার যেখানে যাবে সেই নিরাপত্তার বিষয়ে কথা হচ্ছে। এটাই হলো তারেক রহমান, কথা বলে কম, কাজ করে বেশি। এর প্রমাণ তিনি ইতিমধ্যে দিয়েছে, আপনারা এর মধ্যেই তিনি প্রমাণও পেয়েছেন, তিনি কাজের সক্ষমতা দেখিয়েছে। এই হলো তারেক রহমান। আপনারা জানেন যে ভারতের হাই কমিশনার বাংলাদেশে সফর করেছিল, তিনি সফরটাও বেশি একটা সুবিধা করতে পারে নাই, যার কারণে ইন্ডিয়ার এজেন্সি বা ইন্টেলিজেন্স এজেন্সি যেটাকে বলে, এসেছিল বাংলাদেশে তার একটা টিম নিয়ে, তারাও বেশি একটা সুবিধা করতে পারেনি, বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। যার কারণে মোদী আমন্ত্রণ জানিয়েছে তারেক রহমানকে ইন্ডিয়া বা দিল্লি সফর করার জন্য। তো তারেক রহমান কিংবা বাংলাদেশ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, যদি এইগুলো বজায় রাখতে পারুন তাহলে সরকার অন্য দেশে সফর করবে।